Hello guys, welcome to the Kolkata city in your Road King Bhai. Please watch the full video, hit the like button and share your friends. Road King Bhai is always entertaining you. Thank you. হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। এর আগের ভিডিওয় বলেছিলাম যে আমাদের কলকাতায় সারা রাত্রি জ্যামে কাটাতে হয়েছে, আর এই জ্যামটি ছিল 6 তারিখ মহরমের দিন। বন্ধুরা, এই জ্যামটি এমনই জ্যাম ছিল, একদম উলবেড়িয়া থেকে কোনা এক্সপ্রেস ওঠার ব্রিজের মোড় পর্যন্ত পুরো জ্যাম ছিল। সেটি একবার নিজের চোখেই দেখে নিন। মানে গাড়ির উপর থেকে ক্যামেরা যতটুকু আসছে ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটি এতদিন আপলোড দিতে পারিনি, তার কারণ আমি খুব ব্যস্তর মধ্যে ছিলাম, আর সেই কারণে এডিট করার সময় পাইনি। সেই কারণে 6 তারিখের ভিডিও 12 তারিখে আপলোড দিতে হচ্ছে। আপনারা তো সবই বোঝেন, আমি ভিডিও করি এবং গাড়ি চালাই, তার মধ্যেও ভিডিও এডিটিং করে একটি লং ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিই। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেখান থেকে সারা রাত্রি জ্যাম ঠেলে সকালবেলা পর্যন্ত এসে পৌঁছালাম আমরা সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশনের সামনে কয়েক ঘন্টা দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে। সেখানে জ্যাম খুলে গেলে আমরা চলে আসি কয়েক মিনিটের মধ্যেই সেই জায়গা যেটাকে নিয়ে আমরা সকল বাঙালিরা গর্ব করি। দূর থেকে দেখার পরে হয়তোবা আপনারা বুঝেই ফেলেছেন সেই জায়গাটি কোন জায়গা। এই পর্যন্ত এসে পৌঁছাতে না পৌঁছাতেই নিজেকে মনে হলো কেউ যেন আমাদের স্বাগতম জানাচ্ছে, ঠিক এইভাবে। Hello guys, welcome to the Kolkata city in your Road King Bhai. Please watch the full video, hit the like button and share your friends. Road King Bhai is always entertaining you. Thank you. আসলে এই হুগলি সেতু দিয়ে আমরা কখনো দিনের বেলায় যাওয়ার সুযোগ পাই না, অধিক অংশ আমরা রাত্রিবেলায় চলাফেরা করি। আগেও কয়েকবার দিনের বেলা যাওয়া আসা করেছি, তবে যেন আজকে বেশি ভালো লাগছে। আর সব থেকে ভেবে ভালো লাগে যে আমরা কাজের মধ্যেও আমরা সবকিছু আনন্দ উপভোগ করছি। যেমন অনেকে আসে পয়সা খরচ করে ঘুরতে, সেই সব টুরিস্টরা পয়সা খরচ করে ঘুরে যায়, আর আমরা এখানে পয়সা ইনকাম করতে এসে ঘুরে যাচ্ছি। আর একেই বলে ড্রাইভারি লাইফ। কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, যেখানে আমাদের গাড়ি খালি হবে খিদিরপুর। ফার্স্টে এসেই ব্রাশ করে নিলাম, তার কারণ সকাল থেকে আমরা গাড়ি চালিয়ে আসছি, কোনো রকম সময় পাইনি। এখানে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে চা খেতে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের খালি পয়েন্ট। আসলে একটু ভেতরের দিকে যাবে আমাদের গাড়িটি খালি হওয়ার জন্য। সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টির জন্য আমাদের গাড়ি খালি হবে কিনা তাই রিস্ক হয়ে যাচ্ছে। আর সেই সুযোগে কিছু সময় পাওয়াতে আমরা বেলা 11টা 12টার মধ্যেই আমাদের খাবার রেডি করে নিয়েছি। খাবার যখন রেডি হয়ে গেছে তাই খাওয়া দাওয়া সেরে নেবো, তার কারণ আমরা এসে টিফিন করিনি, আর অনেকটাই লেট হয়ে গেছিল, সেই কারণে আমরা টিফিন করিনি, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তার কারণ আরো একটি রয়েছে, যেমন আমাদের গাড়ি যদি খালি করার জন্য ডেকে দেয়, সেই সব কথা ভেবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম। আর যেটা ভেবেছি সেটাই হয়েছে। সবে খাওয়া দাওয়া শেষ করে যেই বসে রয়েছি, সেই 2 মিনিট পরে এসেই আমাদের গাড়ি ডেকে নিয়ে আসলো খালি পয়েন্টে গাড়ি খালি করবার জন্য। আর দেখতেই পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তারপরেও গাড়ি আমাদের খালি হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি খালি করতে রাত্রি হয়ে যাবে, সেই সুযোগে আমরা চলে আসি চায়ের দোকানে চা খাবার জন্য। আর সত্যি কলকাতার চা মানে দামে সস্তা, খেতে অনেক ভালো। যেমনটা আমরা যে ভাড়ে চা খাচ্ছি সেই চাটির দাম এখানে 5 টাকা, আর অন্যান্য রাজ্যে কাগজের গ্লাসে চা দেবে, তারপরেও 10 টাকা করে দাম নেবে। যেমনটা অন্যান্য রাজ্যে 10 টাকার নিচে চাই পাওয়া যায় না। গাড়ি খালি কমপ্লিট করে নিয়ে সেই রাস্তায় ফিরে যাচ্ছি আমরা আবারও শালিমার স্টেশনের কাছে। আর সেখান থেকে আমাদের গাড়ি লোড হবে, সেই মালটি খালি হবে অন্ধ্রপ্রদেশ বিজয়বাড়া। আসলে আমাদের গাড়ি খালি হয়ে গেছিল সন্ধ্যাবেলায়, সেখান থেকে রাত্রি 10টার পরে বেরিয়ে আসলাম। রাতারাত্রি চলে যাচ্ছি আমরা সেই লোডিং পয়েন্টে, যেখান থেকে আমাদের গাড়ি লোড হবে সাঁতরাগাছি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।